তাহলে আমরা বুঝে ফেললাম প্রেজেন্ট টেন্স কি, পাস্ট টেন্স কি এবং ফিউচার টেন্স কি, এবং টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। আমরা পারবো রাইট এখন? ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা শুরু করি টেন্স। আপনারা কি জানেন টেন্সটা আসলে কি? বলেন তো তুমি। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ইয়েস, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। এখন বলেন যে ক্রিয়াটা কি? অর্থাৎ ক্রিয়ার ইংরেজি অর্থ হলো any kind of work or any kind of action. Tense is the form of verb to denote time of an action. অর্থাৎ ক্রিয়া সম্পূর্ণ অর্থাৎ কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলা হয়, অথবা ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল মানে কি? কাজের সময়। ঠিক আছে, আমরা টেন্স মানে বুঝতে পেরেছি। টেন্স মানে হলো কাজের সময়। অর্থাৎ ধরেন আপনি খাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি বই পড়ছেন, আপনি যেটাই করছেন, আপনি কোন সময় কাজটি করছেন সেটাই হলো টেন্স। ক্যামেরাগুলো সবাই একটু অন করে দেই প্লিজ, কেউ যেন ক্যামেরাগুলো অফ না করি। ঠিক আছে, কেউ যেন ক্যামেরাগুলো অফ না করে, আপনাদের যেন আমি দেখতে পাই। আপনাদের যখন আমি পড়াবো তাদের যেন আমি দেখতেও পাই, যাতে আমি বুঝতে পারি যে আপনার ক্লাসটা ভালোভাবে মনোযোগ দেবে। ঠিক আছে, ওকে। তাহলে টেন্সটা হলো কি? টেন্সটা হলো কাল বা সময়, ক্রিয়ার কাল বা কাজ সম্পূর্ণ হওয়ার সময়। আপনি কোন সময় কাজটি শেষ করেছেন এটা যখন বোঝানো হবে সেটাই হবে টেন্স বা ক্রিয়ার কাল। অর্থাৎ ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলা হয়, কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলা হয়। কাজটি কখন শেষ হয়েছে? আজকে, কালকে, নাকি ভবিষ্যতে কাজটি হবে, নাকি নাকি অতীতে কাজটি শেষ হয়ে গিয়েছে, সেটাই হলো টেন্স। এখন কথা হচ্ছে কাল শব্দ, এখানে আমরা পরের প্রশ্নটা দেখতে পাচ্ছি, কাল শব্দের অর্থ কি? কাল শব্দের অর্থ হলো সময়, অর্থাৎ কাজের সময়। টেন্স প্রধানত কত প্রকার ও কি কি? টেন্স প্রধানত হলো 3 প্রকার, এবং এটা হলো পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। তাহলে টেন্স কত প্রকার? টেন্স 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আচ্ছা, ঠিক আছে, আমরা পড়বো প্রেজেন্ট টেন্স কি, পাস্ট টেন্স কি এবং ফিউচার টেন্স। তার আগে আমাকে একটু দুইজনই বলতে হবে। আগে হচ্ছে সামাইরা বলেন যে টেন্স কাকে বলে। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। আচ্ছা, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। আর ক্রিয়াটা কি? ক্রিয়াটা কাজ বা সময়। অর্থাৎ কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স কত প্রকার? টেন্স 3 প্রকার, যেমন 3 প্রকার। টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ভেরি গুড। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স। আচ্ছা, এবার আলিমা মাসুদ আমাকে কিছু বলি, টেন্স কাকে বলে? টেন্স টেন্স অফ হওয়ার সময়কে টেন্স। আপনার যদি ক্রিয়া বলতে মনে না থাকে, প্রবলেম ফিল করেন, তাহলে আপনি বলবেন যে কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। Yes. কি বলবো আমরা? কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স। ভেরি গুড। আচ্ছা, তারপরে আমরা যা একটু আগে পড়েছি টেন্স কত প্রকার? টেন্স 3 প্রকার, 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা জেনেছি টেন্স কাকে বলে। টেন্স হলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয়, অর্থাৎ কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে কি বলা হয়?
টেন্স বলা হয়। ইংলিশে এটাকে আমরা কিভাবে বলতে পারি? টেন্স ইজ দ্য ফর্ম অফ verbs to denote time of an action. আমরা যেটা বাংলায় করেছি এটার অর্থ ঠিক সেটাই। এখানে আমরা যেহেতু বলেছি ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলা হয়। অর্থাৎ তাহলে কালটা কি? কালটা হলো কাজ। কাল শব্দের অর্থ কাজ। এবং টেন্স কত প্রকার? টেন্স হলো 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখন কথা হচ্ছে প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমান কালে কোনো কাজ হচ্ছে এমন যদি বোঝায় তাহলে সেটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কাকে বলে? পাস্ট টেন্স হলো অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে এমন কোনো কাজ যখন বোঝায় সেটাকে পাস্ট টেন্স বলা হয়। এখন ফিউচার টেন্স কাকে বলে? ফিউচার টেন্সটা একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট এবং আরেকটা হলো ফিউচার। তাহলে প্রেজেন্টে কি? প্রেজেন্টটা হলো বর্তমানে যে কাজটি হচ্ছে বা চলছে। প্রেজেন্টটা হলো বর্তমানে যে কাজটি হচ্ছে বা চলছে সেটা হলো প্রেজেন্ট টেন্স। অর্থাৎ আবার হতে পারে কোনো অভ্যাসগত কাজ, কোনো চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। এটা সব সময় কি হয়? সব সময় সূর্য পূর্ব দিকে ওঠে, তার কোনো ব্যতিক্রম হয় না। অর্থাৎ এই ধরনের সাধারণ কোনো কাজ অথবা চলো বর্তমানে হয় এমন কোনো কাজ, সাধারণভাবে হয় এমন কোনো কাজ, এগুলোকে বলা হয় প্রেজেন্ট টেন্স। আর সেটা হিসেবে আমরা বলতে পারি কোনো কাজ বর্তমানে হয় বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ সাধারণভাবে কোনো কাজ হয় এমন বোঝালে প্রেজেন্ট টেন্স অথবা বর্তমান কাল বলা হয়ে থাকে। যেমন আর্থ ইজ রাউন্ড, পৃথিবীটা গোলাকার, তাই না? এই কাজটি খুবই সাধারণ একটি কাজ, সব সময়কার একটি কাজ, চিরন্তন সত্য, মানে এটা একটি সত্যি একটা কাজ, মানে এটার কখনো পরিবর্তন হয় না, এটা একটা সাধারণ একটা কাজ। তারপরে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমরা প্রতিদিন স্কুলে যাই, এটা একটা সাধারণ কাজ, নিত্যদিনের একটা কাজ। তারপরে আই হ্যাভ এ ডল, আমার একটি পুতুল আছে, এটাও খুব সাধারণ একটি কাজ এবং খুব সাধারণ একটি বিবৃতি। তাহলে এটা হলো প্রেজেন্ট টেন্স। এখন পাস্ট টেন্সটা কি? হোয়াট ইজ পাস্ট টেন্স? পাস্ট টেন্সটা হলো যে কাজ পূর্বে হয়ে গেছে তার সময়কে বলা হয় পাস্ট টেন্স। অর্থাৎ যে কাজটি পূর্বে শেষ হয়ে গিয়েছে সেটাই পাস্ট টেন্স। যেমন আর গোয়িং টু স্কুল, এই স্কুলে গিয়েছিলাম, এটা কখন শেষ হয়ে গিয়েছে? অতীতকালে শেষ হয়ে গিয়েছে, মানে আগে কাজটি শেষ হয়ে গিয়েছে, সেগুলো হলো পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সটা কি আমাকে একটু বলি। যে ক্রিয়া পূর্বে হয়ে গেছে তা কালকে পাস্ট টেন্স বলে। ওকে, যে ক্রিয়া পূর্বে হয়ে গিয়েছে তার কালকে পাস্ট টেন্স বলে। অর্থাৎ যে ক্রিয়া মানে যে কাজ পূর্বে হয়ে গিয়েছে তার কাল অর্থাৎ তার সময়কে বলা হয় পাস্ট টেন্স। আমি মাসুদ একটু সুন্দর করে বসি। ওকে, তার মানে যে কাজ আগে শেষ হয়ে গিয়েছে সেটাকে বলা হয় পাস্ট টেন্স। ইয়েস আলিমা মাসুদ। আমার না কি বলে ফটোটা সোজা আসছে না। আচ্ছা ঠিক আছে, আপনার ওটা দেখতে হবে না, আমি যে বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনি আগে। ওকে। ওকে ঠিক আছে, আমি আগে বলছি যেটা সেটাই শুনি, পরে আমরা পড়বো অন্য বই থেকে বা যেখান থেকেই হোক। আর আমরা এখন দেখবো যে ফিউচার টেন্সটা কাকে বলে। ফিউচার টেন্সটা হলো ভবিষ্যতে কোনো কাজ হবে এমন যদি বোঝানো হয়ে থাকে তখন সেটাকে বলা হয় ফিউচার টেন্স। ধরুন আমি স্কুলে যাব, আমরা এর আগে দেখেছি আমি স্কুলে যাই, এটা বর্তমান, সরি, এটা বর্তমান কালে হয়েছিল, হয়েছে এমন একটা কাজ বোঝায়, সেটা প্রেজেন্ট টেন্স। আমি স্কুলে গিয়েছিলাম, এটা একটা ভবিষ্যতে অতীতকালে হয়ে গিয়েছে এমন একটা কাজ, মানে এই কাজটি শেষ হয়ে গিয়েছে, আমি গিয়েছিলাম কোনো একদিন পাস্ট থেকে।
মানে অতীতকাল থেকে। তার মানে এটা হবে কি পাস্ট টেন্স। আর আরেকটা হলো ফিউচার টেন্স। আমি স্কুলে যাব, এমন একটা কাজ যেটা ভবিষ্যতে হবে, এখন হয়নি, এমন কোনো কাজ, সেটা হলো ফিউচার টেন্স। এই ফিউচার টেন্সের সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি? কিভাবে বলতে পারি? যে কাজ পরে বা ভবিষ্যতে ঘটবে বোঝায়, তার কালকে বা তার সময়কে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স বলে। যেমন আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। আর উইল কাম, আমি আসবো। আর উইল সিং, আর উইল বি সিঙ্গিং, আমি গান গাইবো। তার মানে এগুলো কি হবে? ভবিষ্যৎকালে হবে, অর্থাৎ এই কাজগুলো হবে, কোনো একদিন হবে। তাই এগুলো কি তাই এগুলো হলো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে আমরা একটু বলি, বর্তমান প্রেজেন্ট টেন্স কত প্রকার, সরি, টেন্স কত কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ভেরি গুড। তাহলে প্রেজেন্ট টেন্সটা কি? কোনো কাজ বর্তমানে হয় বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ বর্তমানে কোনো কাজ হয়, সাধারণভাবে কোনো কাজ হয়, সেটাই হলো প্রেজেন্ট টেন্স। আমরা বইয়ে করব, আমরা আগে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয়, সেটাই হলো প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স কোনটা? যে ক্রিয়া পূর্বে হয়ে গেছে তার কালকে পাস্ট টেন্স হয়ে গেছে, যে তাকে কাজ past আগে tense হয়ে বলে। গিয়েছে, সেটাই হলো পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স কোনটা? ভবিষ্যতে যে কাজটা হবে, সেটাই হলো ফিউচার টেন্স। ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম প্রেজেন্ট টেন্স কি, পাস্ট টেন্স কি, এবং ফিউচার টেন্স কি, এবং টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, ও কি কি। আমরা পারবো, রাইট? এখন ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি আপনাদেরকে ইয়াটা পাঠিয়ে দিব, ছবিগুলো তো রিসোর্সে পাঠিয়ে দিয়েছি, পিডিএফ করে পাঠিয়ে দিব, যাতে আপনাদের পড়তে কষ্ট না হয়, যাতে আপনার বাসা না হয়ে যান। ঠিক আছে? আচ্ছা, এখন একটু নিজেরা পড়ে ফেলি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো।